আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আমি তো ভেবেছিলাম আমার ভিডিও হয়তো বেশি কেউ দেখে না, কিন্তু জানলাম যে না, আমি ভুল। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও পছন্দ করেন, অনেকে আমার সাথে সহমত হয়েছেন। আমার দেখে খুবই ভালো লাগলো। যেমন হাতের 5টা আঙুল সমান নয়, তেমন সবার কমেন্ট আলাদা আলাদা ছিল। তবুও আমি অনেক অনেক খুশি হয়েছি, কেননা একজনের খারাপ মন্তব্য শুনে 10 জনের ভালো মন্তব্যটাকে উপেক্ষা করা যায় না। ফেসবুক কেন, ইউটিউব কেন, এগুলোতে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার যারা, তারা সবাই সবার ফ্যামিলির মতো, সবাই নিজের পরিবারের মতো। এবার যারা যারা পছন্দ করে আমার পরিবারের সাথে আমার সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। কিন্তু যারা শুধুমাত্র আমাকে অপমান করার জন্য বা মজা নেওয়ার জন্য, ওই সো কল্ড প্রতিবেশী যারা যারা সমালোচনা করতে ভালোবাসে, তাদের মতো যদি আমাকে ফলো করে রেখেছেন, তো প্লিজ আপনারা আমাকে ফলো না করে আনফলো করে দিন। কেননা আপনি যদি আমাকে ফলো করে রাখেন, তাহলে আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে, আপনার ফিড লিস্টে আমার ভিডিও আপনার কাছে পৌঁছবে। আপনি যদি আমাকে পছন্দ না করেন, তাহলে আমাকে ফলো কেন করে রেখেছেন, আমার ভিডিও কেন দেখছেন? আমার ভিডিও আপনার দেখেও লাভ নেই, আর আমার কথা শুনেও লাভ নেই, আমাকে পছন্দ করেও লাভ নেই। আমি বলছি না যে আমাকে যারা পছন্দ করে না তারা আমাকে পছন্দ করো। আমি জানি না একজন মানুষ আর একজন মানুষকে কীভাবে ঘৃণা করতে পারে, সে যতই খারাপ হোক না কেন। সে যাই হোক, আমি আজ একটু ঘুরতে এসেছি। যারা যারা হলদিয়াতে থাকো তারা অবশ্যই জানোই জায়গাটা কোথায়। যারা চিনতে পারোনি তাদের জন্য বলি, আমি হলদিয়া টাউনশিপে ঘুরতে এসেছি। সারা সপ্তাহ কাজের পর সপ্তাহের একটা দিন আপাতত নিজের জন্য ছুটি নেই, নিজেকে টাইম দিই, এতে মাইন্ডও ফ্রেশ মনে হয়, আর সারা সপ্তাহ কাজ করার একটা এনার্জি চলে আসে। হাউস ওয়াইফ হোক বা কর্মরত কোনো মহিলা, সপ্তাহে আপাতত একটা দিন আমরা প্রিন্সেস ট্রিট রিজার্ভ করি। সপ্তাহে আপাতত একদিন রান্নাঘর থেকে ছুটি দিলেই, বা সপ্তাহে একটা দিন কাজ থেকে ছুটি দিয়ে কোনো এক জায়গা থেকে ঘুরে এলে মন আর শরীর দুটোই খুব ভালো হয়ে যায়। আর এই দিক থেকে সত্যি আমি ভাগ্যবতী। আমার হাজব্যান্ড এইসব ছোট ছোট দিকগুলোরও অনেক খেয়াল রাখে। আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে আমরা সারা জীবন এভাবেই ভালোভাবে কেটে যায়।